ছেলের যেহেতু ছুটি আছে তা মা আর ছেলে মিলে বেরিয়ে পড়েছি বাজারে। আর এই দেখো এখানে মাছ আনতে এসেছি, মাছ নিতে এসেছি অনেকটা দূরে। তো আর এই শাকটা দেখছি, মানে শাকটা মেথি শাক এবছর এখনও খাইনি, তো অনেকটা দাম বলছিল, তারপর একটু কমিয়ে দিয়েছে, বলছে ঠিক আছে তুই নিয়ে যা, একটু কম করেই নিয়ে যা। আর এখানে আমরা মানে কি বলো, মাছের এখানে ঢুকতে পারছি না, আমরা ছোটো মোটো মানুষ তো, তার জন্য এখানে মাছের এখানে বড় বড় মানুষরা সব অনেক অনেক মাছ নেয়, তারাই ভিড় করে রয়েছে, আমরা ছোট মানুষ এখানে ঢুকতে পারছি না। সেখান থেকে একটু মাছ নিয়ে নিলাম, আমুদি মাছ নিলাম 250, একদিনের জন্য তো সেই জন্যে। আর এই দেখো নিয়েছি এখানে হচ্ছে কি বলো তো, আলু নিতে চলে এসেছি। আর ছেলে যেহেতু সাথে আছে, ছেলে একটু ক্যামেরা করছে, আর ছাওয়াটা দেখে তোমরা বুঝতে পারছো এখান থেকে আলু নিচ্ছি। কালকে হচ্ছে আমার ছেলের মানে জন্মদিন, সেই জন্য এই দেখো বাজারে এখানে আলু দিয়েছি। আর দাদা বলছে আর কিছু নেবে না, বললাম না আর কিছু নেবো না, মোটামুটি সব রকমই তো বাজার আমার ঘরে করাই আছে, তাই না। আর এখানে ছেলে চলে আসার পর ছেলে তুলছে বিছনা, ও বলছে মা আমি বিছনাটা না তুলে, ও শুয়েছিল, আমি চলে যাচ্ছিলাম বাজারে, যেহেতু ও বলেছে একটু পরীক্ষা শেষ মা, একটু বেলা অবধি ঘুমাবো, তাই আমি চলে যাচ্ছিলাম, কিন্তু তারপর ও বললো না মা আমি তোমার সঙ্গে যাব। তো ও গেছিলো, তো বিছনাটা পড়েছিল, এসে আবার বিছনাটাকে তুলে দিচ্ছে, তো চলো। মাংস একটু বাছিয়ে রেখেছিলাম ছেলের জন্য, তো মাংস ভাত খেয়ে নিচ্ছে। আমিও এখন, আমার আগে মাংস ভালো লাগতো না, এখন ভালো লাগে। আর খাবো না বেটা, যেহেতু আমি একটু ভালোবাসি আমাকেও খাই দিল, আর ও নিজেও খেলো। তবে এখনো চান ফান হয়নি আজকে, এই মাত্র দাঁত মেজে আমার সঙ্গে একটু বাজারে গেছিল ঘুম থেকে উঠে। কালকে জন্মদিন আছে, বন্ধুদের ডেকে খাওয়ানোর জন্য, তো বাজার করতে যেতে হবে, সেই জন্য আমার সাথে বাজারে গেছিল, গিয়ে মাংস ভাত খেলে। কেমন খেলে বলো মাংস ভাতটা? কালকে বললাম জন্মদিনে মাংস ভাত খেতে পারবে না, সেই কারণে ওকে মাংস করে দিলাম আগে। মাংস ভাত খেয়ে নিল, আর আমরা বসে আছি এখানে। আমি ভিডিওর কাজ বাকি আছে, মাছ কাটা বাকি আছে, অনেক কাজ বাকি আছে, তো চলো সব কিছু করি। মুখটুকগুলো ধুয়ে ঠুমুক, তো আগে ধুয়ে নিই, তারপর কথা বলি। আরে দেখো বিড়ালটা হচ্ছে বাচ্চা হবে, তো ওকে সব কেটে কেটে যত মাছ দিচ্ছি, ও কি বলো, ওর সাথে আর একটা বিড়ালও আছে, সেটা না ভীষণ বদমাশ, যাকে বলে এক প্রকার, হাতের মধ্যে থেকে মাছ নিয়ে চলে যাবে, কিন্তু একে দূরে দিলে দিব্যি বসে বসে খাচ্ছে, আর ওই দিকে নিয়ে চলে যাচ্ছে। তা আমুদি মাছের মাথা তো আমরা খাই না, মাছের মাথাটা, সেগুলোই সব কেটে কেটে দিচ্ছি। তো এখনও আজকে অনেক কাজ আছে, তো মাছটা কেটে যাওয়ার আছে, বই এন্ট্রি করার, তো চলো তাড়াতাড়ি কাটি। থেকে বইগুলো এন্ট্রি করাবো করে কবে থেকে ফোন করছি, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, যেখানেই এন্ট্রি করো সবই পয়সার কথা, পয়সাই বলে। তো আজকে বাজার যাচ্ছিলাম, সেই সময় ওনার সঙ্গে দেখা হলো, বললাম, তো বললো যে দিয়ে যাও, আমি এখানটাই আছি, তো সেখানে কাছে পিঠেই আছে, তো যাচ্ছি সেইখানেই দিতে। আর রাস্তা দিয়ে যাচ্ছি, ছেলেকে বললাম তুই চান কর বাবা, মাছ ফাছ কেটে ধুয়ে রেখে দিয়ে ওইখানে কলের পাইপ বসছে, ওইখানে ওই সরকারি বই তো, তাই সরকারির ওখানে সব জায়গাতেই যা করো না কেন সবেতেই হচ্ছে টাকার গল্প, টাকা ছাড়া আর কোনো গল্প নেই, বুঝেছো। তো চলো রাস্তায় যাই, ওখানে গিয়ে বইটা আগে জমা দিই, টাকাটা দিই, তারপর দেখছি, চলো সাথে সাথে দিয়ে দিলাম। এখানে যে সব মানে পঞ্চায়েত থেকে 100 দিনের কাজ হচ্ছে, আর এই যে পাইপলাইনের কাজ হচ্ছে, সেখানেই ছিল এই দাদাটাকে বইগুলো দিয়ে, যে প্যাকেটটা আনছি না, প্যাকেট হবে না, প্যাকেট দেবো না, ওই জন্যে প্যাকেট দিয়ে দিই। এই দেখো এখানে যে পাইপের কি কাজ হচ্ছে ভগবান জানে। তো চলো বাড়ির দিকে যাই। ছেলে বাড়িতে নেই, ছেলে গেছে হচ্ছে ওর বন্ধুদের সাথে দেখা করতে। আর আমি এখানে মাছ ভাজা বসিয়েছি, আমার শাকটাও নিয়ে নিয়েছি বাছার জন্যে। ছেলে বললাম বাবা তুই বাড়িতে আছিস, শাক ফাকগুলো একটু বেছে দে। বললো মা আমি আসি বন্ধুদের সাথে একটু দেখা করে, তারপর তোমার আমি শাকটা বেছে দেবো। তো ওর অপেক্ষা করলে আমার আজকে অনেক দেরি হবে। তো মাছগুলো আমুদি মাছ তো, একটা একটা করে পাতিয়ে পাতিয়ে ভাজছি। আর আমরা কি বলো তো, মাছ ভেজে খাই, কাঁচা মাছ খাই না। তো শাকটা বাছছি, আর মেথি শাকের শুধু মানে পাতার মাথাটুকুনি ভেঙে ভেঙে নিই। এই মেথি শাকটার তিতকুড়ি হয় তো, আমার বাবা খুব ভালো খেত, এর মধ্যে আলু দিয়ে ভাজতো, নাহলে শিম দিয়ে ভাজতে হবে, আমি শিম দিয়ে ভাজবো, আলু দেবো না। অনেকে বেগুন দিয়ে করে, বেগুনটা দিলে কী হয় জানো তো, বেশ ঘাটা ঘাটা হয়ে যায়, তো ওইরকম ভালো লাগে না, একটু ঝরঝরে শাক হলে তাহলেই ভালো লাগে খেতে। তো আজকে দেখতে দেখতে অনেক কিছুই রান্না বান্না থাকবে, অনেক কিছুই খাওয়া হবে। এই বেলাটা কতটা কি করে উঠতে পারবো জানি না। ছেলে হচ্ছে মানে বন্ধুদের সাথে দেখা করে কখন আসবে জানি না, ওর অপেক্ষা না করে আমি নিজেরটা নিজেই বাছাবাছি শুরু করে দিলাম, যে শাকটা বেছে নিয়ে ধুয়ে নিই, আর মাছটা ভেজে তারপরে গ্যাস মুছবো। নাহলে মাছ ভাজতে গেলে কি বলো তো, ছিটে ছিটে তেল ছিটকা পড়ে। আর কালকে দুধ আছে ওখানে,
সেটা গরম করতে বসিয়েছি, মানে একটু টানতে বসিয়েছি। সেই দুধটা দিয়ে বসাবো, দই পাতবো ভাবছি। কিন্তু দুঃখের বিষয় আগেই তোমাদের বলে দিচ্ছি দুধটা কি হয়েছে বলো তো। আমি এদিকে কাজ করতে করতে না তোমাদের দুধটা আমি দেখাচ্ছি, তারপরে বলছি যে কি হয়েছে আমার সাথে। এরকমও ঘটনা ঘটে সেটাও আমি বুঝতে পারিনি। এ দেখো দুধটা এরকম ফুলছিল, তা আমি ভাবলাম মানে দুধটা ভালো করে ফুটছে, ফুটুক। আর মাছগুলো ততক্ষণ আমি তুলে আর কাজে ব্যস্ত হয়ে গেছি। তারপরে হঠাৎ করে দেখছি দুধ একদম পুরো ক্ষীর, একদম শুকিয়ে কাঠ, উপরে সরই দেখা গেছে, নিচে কিচ্ছু ছিল না। তারপরে এখানে গ্যাস মুছতে নিয়েছি, মাছ ভাজিয়ে নিয়ে রাতে যেহেতু রুটি করেছি তারপর আর গ্যাস মানে মুছিনি। আর মাছ ভেজে তারপর গ্যাসটা মুছলে কী হয় না, বেশ তেল ছিটকাটা থাকে না। আবার তো আজকে রাতে গ্যাস মুছতে হবে, কেন কালকে যেহেতু নিরামিষ আছে সেই জন্যে। তো ওই জন্য গ্যাসটা, আর এক হাতে ক্যামেরা ধরে এক হাতে ভিডিও করে এক হাতে কাজ করা খুব মানে অসুবিধা হয়। সাত পাঁচ তো ভাবতেই হয় যে জলের মধ্যে না মানে ক্যামেরাটা পড়ে যায়। তো এ দেখো ঝটপট করে গ্যাসটা চটপট মোছা হয়ে গেল, পুরো পরিষ্কার হলো। সামনের টুকুনি যেখানে সবজি কাটলাম সেখানটাও মানে কাটা হয়নি এখনও, শাক ফাক বাছলাম, ওখানেও মুছে নিলাম। নিয়ে আর এই যে দেখতে পাচ্ছ সব সবজি বার করেছি, যে মাছের ঝোলটা কি দিয়ে করব। আর এই শাকগুলো নিয়ে যাচ্ছি বাইরে ধুতে, তার মধ্যে করেছি আমার জানো বাসন মাজা সব কিছু। আর দেখতেই পাচ্ছ স্ট্যান্ড ফ্যান কিচ্ছু নাই, এক হাতে ফোন নিয়ে কাজ করছি। তো সেটা তো ভীষণ পরিমাণে অসুবিধা হয়, তোমরা জানো। যারা বড় বড় ব্লগিং করে তারা কিন্তু এই একই কথা বলে। কিন্তু আমি জানো সত্যি কথা বলতে ইনভেস্ট করব, ইনভেস্টের পরে সেটা কতদিন কন্টিনিউ করব ভিডিও আমি নিজেও জানি না, জানো তো। কেন বলো তো, ধৈর্যের একটা সীমা আছে, আর আমার ধৈর্যর বাঁধ এবার ভাঙছে আস্তে আস্তে। সারাদিনের এত কষ্ট করে কাজকর্ম করে ডেলি ব্লগিং করা, সেটা যে কতটা কষ্টের যারা করে তারাই জানে। তো এক গামলা জলে ধুয়ে আবার আর এক বালতির মধ্যে দিয়ে আবার ধুলাম। শাক একটু ভালো করে না ধুলে হয় না। তো ওখানে সিটি মারছে ময়লার গাড়ি, তো চলো শাকটা রেখে দিয়ে আগে ময়লার গাড়িতে ময়লাটা আজকে আগে দিয়ে নিই। হ্যাঁ ময়লা নিয়ে যেতে পারবো না। ময়লার গাড়ি দাদা ভাবছে যে অনেক দিন ধরে মানে সেই ছেলের পরীক্ষা থেকে আগে থেকে আমরা ময়লা দিতে পারি না, ভাবছে অনেক মনে ময়লা হবে। আমাকে বলছে এই তুই এইটুকুনি। আমি বললাম হ্যাঁ, কী আর করা যাবে, আমি তো ফেলে দিয়ে চলে আসি। ময়লা জমিয়ে রাখার আমার স্বভাব নেই, কেন বলো তো, আমি পছন্দ করি না এই এক জায়গার মধ্যে নোংরা পত্র, পছন্দ হয় না আমার। ওখানে হচ্ছে শাক ভাজা, আর এখানে দেখতে পাচ্ছ ফুলকপি, টমেটো, বেগুন সব কিছু দিয়ে, কাঁচা টমেটো, পাকা টমেটো সব দিয়ে হবে মাছের ঝোল। আমুদি মাছের একদম পাতলা করে করবো। আর বেগুনটার মধ্যে একটা পর্যন্ত একটা দানা নেই, একটা নেই মানে একটা নেই। শাক ভাজা তো ওখানে বসিয়ে দিয়েছি, সিমটা বসিয়েছি, নুন হলুদ দিয়ে সিমটা যেহেতু আগে একটু নেড়ে চেড়ে নিয়েছি, তারপরে শাকটা দেবো। নাহলে কি বলো তো, শাকের জলে না সিমটার ভাজা ভাজা হবে না, সেই জন্যে সিমটা আগে নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করেছি। আর এই যে পুরো শাকটা দিলাম। তবে কিন্তু এই এতটা শাক হয়ে যাবে কিন্তু একদম একটুখানি, কেন শাক জিনিস মানে কম কম হয়। শুধু ভাজলে তো আরোই কিছু পাওয়া যাবে না, ওর মধ্যে যেহেতু সিম দিয়েছি তাও একটু কিছু দেখতে পাবো। মাছ ভেজেছিলাম, তেল একটু তুলে রেখেছিলাম, বাকি তেলটাই শাক ভাজা করে নিয়েছি। কেন বলো তো, অনেকে বলে আষ্টে গন্ধ ছাড়ে না, ভালো করে ভাজলে খুব একটা লাগে না, বেশ তেলের মাছের গন্ধটা একটা বেশ শাক ভাজায় থাকলে খেতেও কিন্তু বেশ ভালো লাগে, খারাপ লাগে না। তো সব কিছুই আমরা খাই, আমাদের কোনো বাদ বিচার নেই। এ দেখতে পাচ্ছ শাক ভাজা কইটুকুনি হয়েছে, কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর কিচ্ছু দিইনি। আর এখানে কত সবজি কেটেছি, বেগুন, ফুলকপি, সিম, আলু, কাঁচা টমেটো, পাকা টমেটো, পেঁয়াজ। আর আমার ছেলে বন্ধুদের কাছ দিয়ে ঘুরে এসে ঘরে খাওয়া দাওয়া মানে আরেকটু কিছু চানাচুর ফানাচুর খেয়ে তাড়াতাড়ি কি তাড়াতাড়ি রেডি হচ্ছে দেখো, যাবে হচ্ছে স্কুল। স্কুল থেকে মানে ওর বন্ধু ফোন করলো, বললো যে সরস্বতী পুজো তোরা আয়। তবে ও কিছু ছোঁয়াছানি করবে না, কেন আমাদের তো এখন আতুরা আছে, দেওরের ছেলে হয়েছে, সেই জন্যে এমনি বন্ধুদের সাথে আড্ডা ফাড্ডা দেবে, দূরে যা কাজ হবে সেটা করবে। ছেলে বাড়িতে নেই, বর আসেনি কাজ থেকে, ভাত হচ্ছে। আর আজকে মাছের তরকারিটা তাড়াতাড়ি করে করেছি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর কি হচ্ছে বলো তো, অনেকদিন ছেলের পিছনে সময় দিয়েছি, তো অনেক রাত অবধি ঘুমিয়েছি। শুধু না ঘুম, মনে হচ্ছে চোখ দুটো জুড়িয়ে মানে শুধু ঘুম আসছে আমার, মনে জানি ঘুমাতে পারলে বাঁচি, এরকম মনে হচ্ছে। সে সকালে কি, আজকে তো সকালে অনেক দেরি করে উঠেছি। আর ভাত বসিয়ে দিয়েছি, ভাত ওখানে ভাত ফুটছে, ভাত হয়নি এখনো। শাক ভাজা হলো, চচ্চড়ি হলো, শিম, বেগুন, ফুলকপি, আলু, কাঁচা টমেটো, পাকা টমেটো সব দিয়ে মাছের, আমুদি মাছের ঝোল হলো। মাকে একটু দিলাম, মা বলছিল নেবো না মনে, আমরা বসে একটু নিয়ে যাও, আবার তো কালকের নিরামিষ, পরশু নিরামিষ। আর বর আসেনি, বর আসবে, বরে চলে আসবে, এসে খেয়ে আবার কাজে বেরোবে। আর ছেলে গেছে স্কুলে, স্যাররা ডাকলো, সেখানে গেছে। আমি ফোন করলাম, বলছে মা 4টের সময় আসবো, স্যাররা বলছে এখন ছাড়বে না, ওই যে সরস্বতী পুজোর যা কাজকর্ম আছে সেগুলো করার জন্য ডেকেছে। আসল কথা স্কুলে আমি কি বলবো, আর স্কুল থেকে ডেকেছে, যা তাহলে
সেই জন্য গেছে। তো সে ওখানে বললাম তাহলে খাবি না, বলছে স্যাররা মিষ্টি টিষ্টি এনেছে। তাহলে এসে বাড়িতে ভাত কখন খাবে জানি না। আর আমার এত ঘুম আসছে, মনে হচ্ছে শুতে পারলেই বাঁচি, এরকম মনে হচ্ছে। তো চলো, জামা কাপড় বাইরে থেকে তুলে নিয়েছি, করেছি, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, রান্না হয়ে গেছে। আর বর আসুক, বরকে খেতে দেবো, বর খেতে দিলে বর কাজে চলে যাবে, তারপর আমি টানা ঘুমাবো। ও আসবে, ওর খাবার বেড়ে রাখবো, যখন আসবে তখন খাবে, খাবার তখন বেড়ে রাখবো। মশারিটা খাটানো মেন সমস্যা আমার, তো যেন ওরা থাকলে মশারি খাটিয়ে দেয়, কিন্তু মশারি খাটানো নিয়ে বেশি হচ্ছে সমস্যা হয়ে গেছে। তো দেখা যাক। তো চলো, ভাত হয়ে গেছে মনে হচ্ছে, ভাতের ফ্যানটা ঝরিয়ে নিই, আর বর আসুক, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কি রান্না করেছি। রান্না তো ওই যা আছে তাই করেছি, আলাদা কিছু করিনি। তো সাথে থাকো, তোমরা দেখতে থাকো। আর আমার প্রচুর কেমন লাগছে। ছেলে নেই, বর নেই, বর সবে ঢুকলো। আমি তাড়াতাড়ি করে ক্যামেরা খুলে বরের ভিডিও করার জন্য দেখো ধরপর করে নামছি। ছেলেও নেই, ছেলে তো স্কুলে এখনও আসেনি। ফোন করলাম, বললো 4:30-এর আগে আসতে পারবো না মা, 4টের সময় স্যাররা বলছে ছাড়বো। তো বর এসে গেছে, এ দেখো। আর এই একটু গরম পড়ে গেছে না, আমার বরের মুখটা দেখো, বুঝতেই পারছো কি কষ্ট। রাজমিস্ত্রি কাজ, তার মধ্যে গরম পড়লে জীবনটা যেন হাতে চলে আসে গো। বুঝি, সব কষ্ট বুঝি। সারাদিন এত কষ্ট করে, এত এত কষ্ট করে তো টাকা দিলাম, সেই টাকাটা তো আজকের কিছুই নেই। এখন একটাই লক্ষ্য, ছেলেকে মানুষ করা। আমাদের জন্য, আমাদের পাশে তো সবাই এসে দাঁড়াবে না, কেউ দাঁড়ানোর মতন মানুষও নেই। তো একটাই লক্ষ্য, ছেলে মানুষ করা। বরের হাজার কষ্ট হলেও কিন্তু করতে হবে। এই দেখো ভাত করেছি, কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে করেছি শাক ভাজা, আর কালকে ডাঁটা চচ্চড়িটা আজকে একটুখানি ফোড়ন দিয়েছি। আর এখানে করেছি ওই যে মাছের ঝোল, মাকে তুলে দিয়েছিলাম, তো তা হাতাটা এর ভিতরেই রয়ে গেছে। আর বর চান করে চলে এসছে, ওকে তাড়াতাড়ি করে দুটো ভাত দিয়ে ও খেয়ে দিয়ে চলে যাবে আবার কাজে, জানো তো। আর তার মধ্যে নেই কারেন্ট, পুরো ঘর অন্ধকার। এ দেখো, শাক দিয়ে ভাত খাচ্ছে, একটু চচ্চড়ি। আর ভাত অন্য দিনের তুলনায় বর আজকে কমই খাচ্ছে, কেন আবার কাজে যাবে তো, খেয়ে উঠে যেতে পারে। এই থালার ভাত আমরা দুজন মিলেই খাবো। তো চলো খেয়ে নিক। এই আমি ঠিক করছি, তুমি যাও। গামছাটা ফেসে গেছে। এটা এখন অনেকদিন চলবে, শোনো, আগে পুরো ফাঁসুক, ফাঁসুক ফাঁসুক। এটা কি বার করলেই হয়ে যাবে, তারপরে করবো, শুয়ে উঠি, ছেলে আসুক, তারপরে আবার সাবধানে যাবে। ফোন করবা দেরি হলে। চলো, বর চলে গেছে। আর হচ্ছে সাইকেলের মধ্যে গামছাটা মানে ঢুকে যাচ্ছিল, এবার গামছাটাকেও ঠিক করি। আর দড়িতে পাকিয়ে গেছে, প্যানগুলো সব পড়ে যাবে। আর এখানে একটা প্যান পড়েই গেছে। আর বর হচ্ছে মশারি খাটিয়ে দিয়ে গেছে। আমার কি সৌভাগ্য বলো তো, বর মশারি খাটিয়ে দিয়ে গেছে। এ দেখো, ছেলে নেই, সেই জন্য ছেলে গেছে স্কুলের কাজ করতে। আর এখন হচ্ছে ধুম করে শোবো, শুয়ে হচ্ছে একটু ঘুমিয়ে নেব, তারপর চলো শুয়ে নি। হ্যাঁ, বর তো কাজে, বর আসেনি, মানে এখনো কাজ থেকে আসেনি, 9টা বাজতে যায়। তো যেহেতু ঘরে মুদিখানা জিনিস লাগবে, ছেলেকে বললাম বাবা তুই পড়া নেই, তুই চ, আমি আর তুই দুজন মিলে গিয়ে মুদিখানা জিনিসটা নিয়ে চলে আসি। তো বিল আর ব্যাগটা নিয়েছে, আমি টাকাটা নিয়েছি। তো যাই, মুদিখানা জিনিসগুলো নিয়ে আসি। আর কি কি মুদিখানা জিনিস আনছি সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা শুধু সাথে থাকো। আর এই দেখো, ছেলে আমার চুলের দেখো স্টাইল করবে। আর আমার না কি জানি কেন হঠাৎ করে মুখটা না ভীষণ পরিমাণে চুল কাচ্ছে, যেন বোরলিং লাগালাম, এত চুল কাচ্ছে কেন কি জানি। দেখো ঠান্ডা, দেখো মুখ ঢেকে মাথার চুলের স্টাইল করছে, কি অবস্থা আজকালকার বাচ্চাদের, তাই না? তো চলো সাথে থাকো। আর আমি গেছিলাম, দেখো ফেরত চলে এসেছি, দোকান বন্ধ, নিতে পারলাম না। তো কালকে সকালে দেখি যাব। এখন তো দুজনে মা ছেলে বাড়ি যাই, একা একা এই পাশের রাস্তাটা তো থাকে অন্ধকার, সেই কারণে একা একা খুব একটা যাই না। তোমাদের দাদাভাই থাকলে যাই, আর ছেলের সাথে। এখানটা তো অন্ধকার পড়ে গেছে, দেখছো কত অন্ধকার। আমাদের এখানে হচ্ছে কীর্তন, হরে হরে কৃষ্ণ, সবাই গান গাইছে, বেশ ভালো লাগে। সুর দিয়ে গান গাইলেও ভালো লাগে, বেসুরে গান গাইলে কি আর ভালো লাগবে বলো? আর ছেলেকে নিয়ে যে, ছেলে সাইকেল নিয়ে গেছিলো যে সব চাল ফাল আনবো, যে দোকান থেকে নিই সে দোকান বন্ধ, কি আর করা যাবে। দেখি কালকে কি হচ্ছে, আজকে তো বাড়ি যাই, তারপরে আবার তোমাদেরকে সাথে, তোমার সাথে থাকো।
এই দেখো দেখতে পাচ্ছ বর এসে গেছে আর আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করছি। আজকে রাতে ভাত, যেহেতু ছেলে দুপুরে খায়নি সেহেতু অনেক ভাত থেকে গেছে। আমার ভাত খাওয়ার এখন ইচ্ছা ছিল না, তাও অল্প করে ভাত নিয়েছি আর ওই মাংসর তরকারি তো একটু নেবো। আর এই যে একসাথে বসে পুরো পরিবার খাওয়া, সারাদিন কষ্ট খাটনি করার পর, আমিও সারাদিন প্রচুর খাটি, বর তো খাটেই, তারপরে এই একসাথে বসে খাওয়া, গল্প করা, আনন্দ করা, এর মজাই কিন্তু আলাদা। তো বন্ধুরা, বর এই যে বসে আছে, আমি বসে আছি, ছেলে এখানে রয়েছে। বর বেরোয় সকালবেলা হচ্ছে 7টায় আর আসে এখন বর্তমান আসছে 10টা বেজে যাচ্ছে। কিন্তু মানুষের জীবনে কি বলো, সারাদিন মানুষটা থাকে না, সারাদিন হাড় ভাঙা খাটুনি করছে। কিন্তু সারাদিন খাটনি করার পর এই যে পুরো পরিবার একসাথে রাতে বসে খাচ্ছি, কথা বলছি, গল্প করছি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। এর মতো আনন্দ আর কিছুতে নেই। হ্যাঁ, পেটে খাওয়ার জন্যেই কিন্তু মানুষ সব কষ্ট করে, কিন্তু সেটা হলেই হচ্ছে কি বলে যে সেটা যে হয়, মানে তারপরে কি বলবো, বোঝাতে পারছি না আমি আর কি। তারপরে মানে সারাদিনের পরে এক পরিবার একসাথে হওয়াটা, সে আধ ঘন্টার জন্য হোক 1 ঘন্টার জন্য, সেটা সব থেকে বড় আনন্দের জিনিস। আমরাও সেই জিনিসটা উপভোগ করি অন্তত সারাদিন পর। এটা দুপুরে চেষ্টা করি সবাই একসাথে খাওয়ার, আবার না যদি হয় তাহলে রাতে তো আমরা একসাথে খাওয়া দাওয়া করি, তাই তো? একসাথেই করি আমরা সবাই। আর গল্প আড্ডা এগুলো তো হতে থাকে, আধ ঘন্টার জন্য হলেও আমরা একে অপরের জন্য টাইম কিন্তু সবাই সবার জন্য বার করি, ছেলের জন্য তো বেশি করে। তো চলো, আজকে অনেক বকবক করে ফেললাম। যদি ভালো লাগে সারাদিনের সব কিছু, শিবানীর কথাবার্তা, শিবানীর কথা বলা, শিবানীর সুখ দুঃখ সবই যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমরা সবাই আমার পাশে থেকে সাপোর্ট করো। আজকের মতো সবার কাছে বিদায় জানাচ্ছি, আসবো পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, সবাইকে গুড নাইট, টাটা বলো। আমার বরের ঘুম পেয়ে গেছে গো, কি বলবে, দেখো ঘুমে আর তাকাতে পারছে না, সেই ভোরে যায় আর এই সন্ধ্যাবেলা ঢুকছে। লাগাতার এখন কদিন কাজটা হবে, হাড় ভাঙনি। ছেলেকে তো ভর্তি করতে হবে না, 11 ক্লাসে ভর্তি আছে, বই খাতা, তাও কতদূর কি পেরে উঠবো জানি না, তবে দেখা যাক কি হচ্ছে। তো চলো, তোমরা সব সাথেই থেকো, তাহলেই হবে।